একটা ছোট্ট শিশু যখন এই পৃথিবীতে আসে তখন তার বাড়ির মানুষজন সবাই কিন্তু খুব আনন্দিত হয়। বিশেষ করে মা বাবা এরা তো আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তবে হ্যাঁ, যদি সে মেয়ে হয়, সে বাড়ি থেকে যদি ছেলে চায়, যদি মেয়ে হয় তবে কেউ কেউ একটু বেজারও হয়। এরকমই কিছু কথা আজকে আমি বলবো। তো একজন মায়ের একটা সন্তান হয়েছে, হওয়ার পরে সে হয়েছে মেয়ে, কিন্তু তার বাড়ি থেকে কেউ তাকে পছন্দ করছে না। মানে এমনকি বাচ্চাটাকে যে দেখতে যাবে, বাড়ি থেকে কেউ দেখতে পর্যন্ত যায়নি বাচ্চাটাকে, বাচ্চাটার বাবা পর্যন্ত যায়নি। তা যাই হোক, সেখানে ভদ্রমহিলার বাপের বাড়ির লোকজন নিয়ে তাকে বাড়িতে আসতে হয়েছে। বাড়িতে আসার পরে তার শাশুড়ি মা, সে তো একবার তাকেও দেখেনি তার বাচ্চাটাকে, এবং তার বড় না, এমনকি তারা জঘন্য কথাবার্তা তাকে সবসময় বলতে শুরু করে দিয়েছে যে শুধু মেয়েই হচ্ছে, শুধু মেয়েই হয়। তার আগেও তার একটি মেয়ে ছিল। তাই বিভিন্ন রকমভাবে তাকে গালাগালি করা, বংশের প্রদীপ আনতে পারলো না, মানে যত রকম ছোট করা কথাবার্তা আছে পৃথিবীতে সব কিছু বউটাকে 24 ঘন্টা তারা বলতো। বউটার মনে খুব জেদ চেপে গেল যে হ্যাঁ, এই মেয়েটাকে আমি সেইভাবে তৈরি করব যাতে তারা বলতে পারে যে হ্যাঁ, মেয়েরাও পারে সব কিছু করতে। তাই যাই হোক, ভদ্রমহিলা সত্যি খুব অসুবিধার মধ্যে মেয়েটাকে বড় করতে শুরু করলো। কারণ তার স্বামী কোনোভাবে মেয়েটাকে, যে একটা বাচ্চাকে মানুষ করতে যা যা প্রয়োজন, যা যা লাগে, সেগুলো সে কখনোই যোগান দিত না। কারণ সে পছন্দই করতো না মেয়েটাকে কখনো সে কোলে নিয়ে দেখতো না। তা আস্তে আস্তে মেয়েটা এইভাবে বড় হতে থাকে, আর বড় হয়ে একটা সময় কিন্তু মেয়েটা সত্যি ভালো একজন স্টুডেন্ট হয়। আর তারপরে সে আস্তে আস্তে যখন অনেকটাই বড় হয়ে যায়, সে সেখান থেকে খুব ভালো একটা চাকরি পায়। আর তারপরে দেখা যায় সে বাবা যে সংসারটাকে চালায়, সেই জায়গাটা সে মেয়েটা সংসার চালাতে শুরু করে। তখন বাবাটাকে তার মা একদিন বলে যে দেখেছো, যে মেয়েটাকে তুমি একদিন দেখতে যাওনি, যে মেয়েটা তোমাদের বাড়ির সবার অপছন্দ ছিল, সেই মেয়েটা কিন্তু আজ তোমাদের মুখের অন্ন তুলে দিচ্ছে। তো মেয়েদের অবহেলা করো না, মেয়েদের অবহেলা করতে নেই। কারণ আজকে মেয়েরা কোথাও কোনো দিকে কোনোভাবে পিছিয়ে নেই। একটা মেয়ে বংশের প্রদীপ না কেন, একটা মেয়েও বংশের প্রদীপ হতে পারে যদি সে সেই বংশের যোগ্য সন্তান হয়, যদি সে মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। যদি এই মেয়েটা সে বাবা মাকে দেখছে, সেখানে তো একটা ছেলেও বাবা মাকে দেখে, তো মেয়ে হয়ে সেও তো বাবা মাকে দেখছে, সবাইকে দেখছে, সে তার সমস্ত কর্তব্য পালন করছে। তাহলে সে কেন মেয়ে হওয়ার পরে কেন তাকে সবাই দেখতে যাবে না, বা তাকে ভালোবাসবে না, তাকে অবহেলা করবে? তা আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু ছেলে মেয়ের আলাদা বিভাজনটা একেবারেই বন্ধ করা উচিত। ছেলে হোক মেয়ে হোক, সে যদি সত্যি মানুষের মতো মানুষ হয়, তাহলে ছেলে মেয়েতে কোনো অসুবিধা নেই। বংশের প্রতীক সবাই হতে পারে, মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, শুধু ভালো মানুষ হতে হবে। প্রথম কথা হচ্ছে, একটা মানুষকে প্রথম ভালো মানুষ হতে হবে। সে ছেলে না মেয়ে সেটা দেখার বিষয় না। ভালো মানুষ হলে, সুনাম অর্জন করলে, মানুষের ভালোবাসা পেলে, সমাজের চোখে যদি সে ভালো মানুষ হয়ে থাকতে পারে, তবেই সে একজন যোগ্য মানুষ। সে ছেলে কি মেয়ে তাতে কিচ্ছু যায় আসে না। তাই আজকের যুগে দাঁড়িয়ে যদি কারোর মেয়ে হয়, কোনো বাড়ির থেকে দয়া করে এরকম করবেন না। তার প্রতি যেন কোনো অবহেলা, বা তার মায়ের প্রতি যেন কোনো অবহেলা না হয়। তাকে কাছে টেনে নেবেন, বুকে জড়িয়ে ধরবেন, তাকে নিজের মতো করে সেইভাবে মানুষ করবেন, যাতে সে বড় হয়ে সত্যি একজন মানুষ তৈরি হয়।